তো হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু ইয়ার এডুকেশন। এবার ইয়ার এডুকেশনে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটাকে দেখছো, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, যদি ভালো লাগে তো একটি লাইক করে দিবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে লেখা আছে 3y স্কোয়ার মাইনাস 20 ইজুকাল টু 160 মাইনাস 2y তার স্কোয়ার। তো এটাকে কিভাবে সলভ করব তার আগে দেখে নাও, এখানে 3y স্কোয়ার আছে, এখানে আছে 2y স্কোয়ার, মানে এরা একই জোটে লাগছে, ঠিক আছে। তার জন্য আমরা এগুলোকে একদিকে করে নেব। 3y স্কোয়ার ছিল, তো 3y স্কোয়ারকে সামনে নিয়ে নেব, হয়ে গেল 3y স্কোয়ার। এবার দেখো এখানে 2y স্কোয়ার ছিল, 2y এর আগে কি ছিল? মাইনাস ছিল। তো যখন সমানের এইদিকে চলে আসবে, যখন সমানের আগে যখন এইদিকে চলে আসবে তখন তার সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে সমানের পরে ছিল মাইনাস 2y স্কোয়ার, এবার যখন সমানের এদিকে চলে এলো তখন হয়ে গেল প্লাস 2y আর স্কোয়ার, ওকে, ইকুয়াল 160 তো ছিল, তো 160 বসে যাবে। এবার মাইনাস 20, এবার এদিকে এলো তো হয়ে গেল এটা প্লাস 20, ওকে, ছিল মাইনাস 20, এদিকে এলো তখন হয়ে গেল প্লাস 20। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে 5y স্কোয়ার ইকুয়াল 160 প্লাস 20 হয়ে গেল 180, বা 5y স্কোয়ার ইকুয়াল 180। তাহলে y স্কোয়ারটাকে এখানে রাখছি 180, এটা দেখো। এবার দেখো এখানে 5, এটা কি ছিল? গুণ আকারে ছিল, যখন এটা এইদিকে চলে এলো তখন এটা ভাগ আকারে হয়ে গেল, ছিল গুণে এদিকে আসার পরে হয়ে গেল ভাগ, ঠিক আছে। আবার আরেকটা দেখো, যে এবার যদি কাটাকাটি হয় তাহলে 5 3 15, 5 6 30 হয়ে গেল 36, কেটে গেল। এবার দেখো এখানে y স্কোয়ার আছে ইকুয়াল এত আছে, তাহলে y ইকুয়াল স্কোয়ার এখানে 36 ছিল, ঠিক আছে। এবার দেখো স্কোয়ারটা যখন আমরা এইদিকে পাঠাবো, স্কোয়ারটাকে যখন আমরা এইদিকে পাঠাবো তখন স্কোয়ারটা রুটে কনভার্ট হয়ে যাবে। স্কোয়ারটা কাতে কনভার্ট হবে? স্কোয়ারটা রুটে কনভার্ট হয়ে যাবে, ওকে। তো যখন রুটে কনভার্ট হয়ে গেল তখন আমরা যখন স্কোয়ারটাকে বাইরে বের করব, কি করব? স্কোয়ারটাকে বাইরে বের করব, মানে কি রুটের বাইরে যখন আমরা বের করব তখন এটা হয়ে যাবে প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি অতএব হয় y প্লাস 6 ইকুয়াল 0। আবার লিখতে পারি যে y ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান কত? x ইকুয়াল টু হয় মাইনাস 6 আর না হয় প্লাস 6। তো এ হয়ে গেল আমাদের 1 দাগের অঙ্কটা। এবার আমরা করব 2 দাগেরটা। চলো 2 দাগেরটা কি বলছে? 2 দাগেরটা বলছে 2x প্লাস 1 তার মাথায় হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার মাথায় হোল স্কোয়ার ইকুয়াল 6x প্লাস 47। 6x প্লাস কত হয়ে গেল? 47। এবার যখন আমরা এটাকে সলভ করব তো কিভাবে হবে দেখে নাও, প্লাস এবার দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র যাচ্ছে না এটা, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার, এটা সমান b, তাহলে a স্কোয়ার প্লাস 2a, a মানে এটা 2x 2ab প্লাস b স্কোয়ার প্লাস সেম ভাবে x স্কোয়ার প্লাস 2ab প্লাস x স্কোয়ার ইকুয়াল। এবার এটা যা ছিল এটা এখানে বসে যাবে, ওকে, এটা যা ছিল এটা এখানে বসে যাবে, ঠিক আছে। তো দেখো এটা কত ছিল? এখানে ছিল ইকুয়াল 6x প্লাস 47, এটা ছিল। এবার যখন আমরা এটাকে যখন এইদিকে আনবো তখন কিরকম দেখাবে?
বা এবার দেখো বা লিখলাম। এবার আমরা যখন সলভ করবো তখন দেখো 2x ছিল, তাহলে 2 এর মাথায় স্কোয়ার মানে হয়ে যাবে 4x। কত হবে? 4x। তো 4x যখন হলো তখন তার মাথায় স্কোয়ার ছিল, তো আমরা স্কোয়ারটা দিয়ে দেব প্লাস 4x প্লাস অন প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস অন ইকুয়াল 6x প্লাস 47। আবার আমরা এইভাবে লিখতে পারি যে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে চললাম, স্কোয়ারটাকে আগে নিয়ে চললাম, ঠিক আছে। 4x প্লাস 2x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 6x প্লাস 47। এবার দেখো তো 4x স্কোয়ার প্লাস x মানে হয়ে গেল 5x স্কোয়ার প্লাস, এবার দেখো 4x 2x হয়ে গেল 6x, আবার প্লাস 1 প্লাস 1 হয়ে গেল 2 ইকুয়াল যত ছিল 6x প্লাস 47 এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে আছে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 প্লাস 6x প্লাস 2 আর প্লাস 2 আর এখানে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 6x। এবার দেখো এটাকে এইদিকে নিয়ে চলে এলাম, প্লাস ছিল এদিকে হলো মাইনাস 6x, আর এটা হয়ে গেল তোমার 47কে ওদিকে রেখে দিলাম, ঠিক আছে। 47কে ওদিকে রেখে দিলাম। তাহলে আমাদের এটা কীরকম দাঁড়াচ্ছে, এটা 47 আছে, ঠিক আছে, 47। তাহলে এটা যখন আমাদের এইরকম হয়ে গেল তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে বা আমরা লিখতে পারি এটাকে, যখন এটা এরকম টাইপের যখন এটা চলে আসবে, ঠিক আছে, এটা যখন এরকম টাইপের চলে আসবে তখন আমরা এটাকে কিভাবে করব ওটা দেখে নাও। এখানে দেখো প্লাস 6, এখানে আছে মাইনাস 6, এখানে আছে প্লাস 6, এখানে আছে মাইনাস 6, তো কেটে যাবে। ওকে, তাহলে পিছিয়ে থাকছে কি যে 5x স্কোয়ার ইকুয়াল 47। এখানে প্লাস 2 ছিল, এদিকে হয়ে যাবে মাইনাস 2, ঠিক আছে, প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2। ওকে, তো এখানে প্লাস 2 ছিল, তো 5xকে এদিকে পাঠিয়ে দিলাম, তো এখানে প্লাস 2ই থাকবে, ইকুয়াল হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা এটাকে এইভাবেই লিখতে পারি 5x স্কোয়ার ইকুয়াল, এবার দেখো সরি মাইনাস 2 হবে, তাহলে 47 থেকে 2 বাদ দিলে কত থাকে 45, তাহলে হয়ে গেল 45। তাহলে এটাকে যখন আমরা এইভাবে ভাঙতে পারি তখন x স্কোয়ার ইকুয়াল 45 বাই 5, তাহলে 5 দিয়ে যদি যায় তাহলে 9 5 45, 9 5 45 হয়ে গেল এখানে। তাহলে এটাকে এইভাবে করতে পারি। এবার পরের অঙ্কটা কীরকম দেখাচ্ছে দেখো, এবারে করতে পারি তখন এটা আমাদের হয়ে গেল বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, এটা হয়ে গেল। এবার যখন এটা হয়ে গেল তখন আমরা এইভাবে লিখতে পারি যে বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আবার লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান কত লিখতে পারি, x ইকুয়াল প্লাস মাইনাস 3, এটা লিখতে পারি নির্ণেয় সমাধান প্লাস মাইনাস 3। তাহলে এ হয়ে গেল আমাদের 2 দাগের অঙ্কটা। এবার আমরা করব 3 দাগের। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগ বলেছে x মাইনাস 7 আর বলেছে x মাইনাস 9 ইকুয়াল বলেছে 195। এবার দেখো, এবার যখন এটাকে আমরা করব তো দেখো এর সঙ্গে a কে একবার গুণ হবে, আবার a কে গুণ হবে, হলো, আবার এর সঙ্গে a কে একবার গুণ হবে, আবার a কে গুণ হবে, বুঝা গেল। দেখো ভালোভাবে দেখো, এর সঙ্গে সর্বপ্রথমে আমরা a কে গুণ করব, কাকে, a কে, আবার এর সঙ্গে আমরা কাকে 9 কে গুণ করব, আবার 7 সঙ্গে x কে গুণ করব, আবার 7 সঙ্গে আমরা এই 9টাকে গুণ করব, বুঝা গেল। তো এইভাবে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এইভাবে এটাকে গুণ করি তাহলে কেমন দেখাচ্ছে দেখো তো, x এর সঙ্গে x গুণ মানে x স্কোয়ার মাইনাস, এবার দেখো মাইনাস 9 ছিল তো হয়ে গেল 9x। এবার
এবার দেখো এটা যখন এর সঙ্গে গুণ করবো তখন কত হচ্ছে -7x। তো -7x মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 9 7 63, 63 হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল কত 195, 195 এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে এটা এরকম হয়ে গেল। এবার পরের লাইনটা কীরকম হবে দেখে নাও, এখানে x² তো ছিল, তো থেকে গেল। এবার দেখো এখানে 9x আর 7x মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয় তাহলে 9 7 কত মাইনাস মাইনাসে প্লাস, তার জন্য 9 আর 7 হয়ে গেল 16, তার জন্য এখানে চিহ্ন দেবো বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তার জন্য -16x প্লাস 63। আবার এটাকে এদিকে ছিল, এবার এদিকে নিয়ে চলে আসবো, -195 ইকুয়াল 0। এবার যখন এটাকে এইভাবে নিয়ে চলে এলাম তখন পরের লাইনটা কীরকম দাঁড়াচ্ছে দেখে নাও। পরের লাইনটা হবে তোমার x² মাইনাস 16x মাইনাস 132। এবার এত থেকে যখন এত বাদ দিব, এত থেকে যখন এত বাদ দিব তখন অ্যান্সারটা বাড়বে -32, ঠিক আছে, 132 মাইনাস 132 হবে, ঠিক আছে। এবার দেখো ইকুয়াল কত ছিল 0, তো 0 দিয়ে দেবো। এবার পরের লাইনে কীরকম বলছে, এবার দেখো এখানের মধ্যে আমাকে কি করতে হবে, মিডিল টার্ন করতে হবে। মিডিল টার্ন কীরকম স্যার, তো মিডিল টার্ন মানে হচ্ছে যে এই সংখ্যাটাকে সবসময় এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এবার এটাকে এটার সঙ্গে গুণ করে যত বেরোবে সেটাকে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে, আর ভেঙে আমাকে যাতে অ্যান্সারটা 16 আসে। তো কিভাবে ভাঙবো স্যার, সিম্পল, এইভাবে আমরা ভেঙে দেব। দেখো 2 দিয়ে যাবে তো 2 6 12, 2 6 12 হলো, আবার 2 3 6, 2 3 6, আবার 3 1 কে 3, 3 1 কে 3। এবার দেখো তো 11কে দিয়ে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 11 2 কত 22 প্লাস 22 মাইনাস 3 আর 2 কত হচ্ছে 6। তাহলে 6 দিয়ে যখন আমরা 22কে বিয়োগ করব তখন পাচ্ছি কত বলো তো, পাচ্ছি আমরা 16 পাচ্ছি না, হ্যাঁ 16ই পাচ্ছি, ঠিক আছে, 16 পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটাকে এইভাবে লিখবো, দেখে নাও, এটাকে আমরা লিখবো x² যেমন ছিল, এবার মাইনাস লিখবো, এবার 16x লিখবো না, লিখবো এইভাবে 22 মাইনাস 6, তারপর লিখবো কি x মাইনাস, লিখবো কত বলো তো 132 নাকি অন্য, হ্যাঁ 132ই লিখবো, কি লিখবো 132, তাই তো, ইকুয়াল 0, ওকে। এটাকে এইভাবে লিখবো। এবার লেখার পরে আমরা কি করব দেখো, সর্বপ্রথমে এটাকে বের করে নিই, ঠিক আছে, x² মাইনাস 22 মানে 22x, এবার মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস 6x, কত প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0, তাই তো। এবার দেখো x² আছে আর এখানে 22x আছে আর এখানে আছে তোমার প্লাস 6x, এত। এবার দেখো এখানের মধ্যে কমন কি যায়, কমন x যদি কমন নিই তাহলে থাকছে x মাইনাস 22টা থেকে যাচ্ছে, x তো এখানে কমন চলে এসছে। এবারে এখানে যদি কমন নিই তাহলে কি কমন পাচ্ছি, প্লাস 6 কমন পাচ্ছি, প্লাস 6 যদি কমন নিই তাহলে চলে আসছে এখানে x আর মাইনাস, এবার 6 দিয়ে 132কে ভাঙলে আমাদের আসবে 22, ঠিক আছে, 6 দিয়ে 132কে ভাঙলে আসবে 22। তাহলে দেখো এখানে x মাইনাস 22, এখানে x মাইনাস 22 মিলে গেছে, আর মানে আমাদের অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, বুঝলা। এবার দেখো এবার এটাকে আমরা কিভাবে সলভ করব, x এবার এটা আছে এটা আছে, তাহলে এটাকে আমরা লিখব x মাইনাস 22, আবার লিখতে পারি x প্লাস 6 ইকুয়াল কত 0, ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x মাইনাস 22 ইকুয়াল টু 0, এটা হবে হয় লিখব, হয় x মাইনাস 22 ইকুয়াল 0, ওকে, আর একটা লিখব ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু প্লাস 22, আবার অথবা ভাবে লিখতে পারি, অথবা x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 6,
এবার অ্যান্সারটাকে আমরা এইভাবে করে দেবো, ঘিরে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো তোমরা অঙ্ক করার সময় সবসময় এই অ্যান্সারটাকে এভাবে বক্সের ভিতরে ঘিরে দিবা। তাহলে আমরা এখানে কি পেলাম, নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান, নির্ণেয় সমাধান x ইজুকাল টু -6 আবার পেয়েছিলাম কত, এবার দেখো এখানে 22 পেয়েছিলাম। ঠিক আছে, এখানে 22 পেয়েছিলাম, x ইজুকাল টু 22 ছিল। এবার 22কে যখন আমরা করবো তখন এটা একটু যেত। ঠিক আছে, তো দেখো ছিল 22, আবার এটা হয়েছিল 22। ঠিক আছে, তাহলে এটা ছিল 22 হয়েছে, তার জন্য এটাকে আমরা যখন করবো তখন এখানে আমরা কত পাবো জানছো, এটাকে আমরা যখন তার মধ্যে রুট দিব, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে তোমার +6। ওকে, তো হয়ে গেল এটা আমাদের 3-এর দাগেরটা। সরি এখানে 22 তো আছে, তো 22ই হবে। তো এটা হয়ে গেল নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -6 + 22, এটা হয়ে গেল আমাদের 3-এর দাগেরটা। এবার আমরা যাব 4-এর দাগেরটা। দেখো 4-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, 4-এর দাগের অঙ্কটা বলেছে আমাদের 3x - 24x আর বলেছে কি ইকুয়াল টু x3 আর বলে দিয়েছে x ইকুয়াল টু নট ইকুয়াল 0। ওকে, এটা বলে দিয়েছে, বলেছে 3x - 24/x ইকুয়াল টু x/3 আর বলেছে x ইকুয়াল টু 0 নট বাই 0। ঠিক আছে, x 0 হবে না, এটা বলেছে আমাদের। তাহলে আমরা দেখো কিভাবে এই অঙ্কটাকে করতে পারি। তো দেখো এটা কিছু না, মানে কি নিচে 1 আছে, যদি নিচে 1 থাকে তো এখানে আমরা কমন নিয়ে নেব, কমন নয় লসাগু করবো। ঠিক আছে, x লসাগু নিলাম, তাহলে x থাকছে, তাহলে হয়ে গেল এটা কি 3x তার মাথায় স্কোয়ার মাইনাস এখানে পেয়ে যাচ্ছি কত 24 পেয়ে গেলাম। এবার x/3 যেমন ছিল। এবার পরের লাইন কীভাবে হবে দেখো, বলেছে 3x² এত আছে। এবার আমরা কি করব, ক্রসিং গুণ করব। ঠিক আছে, কি করব আমরা, ক্রসিং গুণ। এবার ক্রসিং গুণ করার ক্ষেত্রে এটা কীরকম হবে জানছো, দেখো ক্রসিং গুণ করার ক্ষেত্রে হবে 3 আছে, 3 দিয়ে এটাকে গুণ করবো, 3 দিয়ে এটাকে একবার গুণ করবো, আবার x দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাই হচ্ছে আমাদের ক্রসিং গুণ। ঠিক আছে, ক্রসিং গুণ করলে এটা কত হবে দেখো, 3 দিয়ে কত হচ্ছে 9। এবার আমরা 9 এভাবে গুণ করবো না, 3টাকে আমরা কমন নিয়ে নেব, আর এখানে 3 দিয়ে এটাকে গুণ করছি, তো 3 দিয়ে গুণ করলে এটা কত আছে 3x² মাইনাস কত আসছে 24 আসছে, ইকুয়াল কত আছে x গুণ করলে x²। ওকে, এবার যখন আমরা এটাকে করব তখন কীরকম হচ্ছে দেখো, 3 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে 3 3কে কত হচ্ছে 9x² মাইনাস 24 দিয়ে 3কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো -72 ইকুয়াল টু কত পাচ্ছি x²। ওকে, তাহলে এটা যখন আমরা পেয়ে যাচ্ছি তখন আমাদের এটা কীরকম দাঁড়াবে দেখো, এবার x² এদিকে আছে, এবার x²টাকে ভিতর নিয়ে চলে আসি, তাহলে 9x² মাইনাস 72 প্লাস এখানে হয়ে যাবে -x² ইকুয়াল 0। ওকে, যখন এটা ইকুয়াল 0 হয়ে গেল তখন আমরা এটাকে এভাবে করতে পারি, এটাকে আমরা এইভাবে করতে পারি যে 9x ইকুয়াল যখন এটা 0 হয়ে গেল তখন আমরা এটাকে এভাবে ভেঙে লিখতে পারি যে 8 যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত x² মাইনাস 9, মানে 8টাকে আমরা কমন নিলাম। ঠিক আছে, 8 কমন নিলে এটা থাকছে ইকুয়াল হয়ে গেল 0। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে দেখো কীরকম আসছে x² মাইনাস 9। ঠিক আছে, x² মাইনাস 9 ইকুয়াল টু কত ছিল 0। এবার এই 8টাকে এদিকে ভাগলে মানে কি হলো, ভাগ হয়ে গেল। ঠিক আছে, ভাগ যখন হয়ে গেল তখন আমরা এটাকে কি এরকম পাচ্ছি, এবার দেখো x-এর স্কোয়ার মানে x² মাইনাস 3-এর স্কোয়ার কত 9, তাহলে x² মাইনাস 3² দিলাম ইকুয়াল টু কত হলো 0। 8 দিয়ে ভাগ করলে কত, 0কে 0 ভাগ যতই করি গুণ করি বা ভাগ করি 0ই তো আসবে, তো 0 হয়ে গেল। যখন এটা 0 হয়ে গেল তো অতএব আমরা লিখতে পারি কি জানো, দেখো আমরা এইভাবে লিখতে পারি x + 3, আবার লিখতে পারি x - 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা লিখতে পারি হয় x + 3 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x = -3, এটা একটা হলো। অথবা
অথবা কি লিখতে পারি এখানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স ইজুকাল টু মাইনাস, তো এখানে প্লাস। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইজুকাল টু মাইনাস থ্রি আবার প্লাস থ্রি হয়ে গেল আমাদের 4-এর দাগেরটা। এবার আমরা করব 5-এর দাগেরটা। চলো 5-এর দাগেরটা কি বলছে? 5-এর দাগেরটা আমাকে বলছে যে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল 15/x। এবার যখন এটা 15/x, এটাও আমাকে বলেছে এক্স ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো, এটা বলে দিয়েছে আমাকে। তো আমরা যখন এটাকে এভাবে করব তখন আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, বা 3x-কে যখন আমি দিয়ে দিয়েছি 3x-কে আমরা লসাগু নিয়ে নেব। 3x-কে যখন লসাগু নিয়ে নিলাম তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 9, আর এদিকে যেরকম ছিল সেরকম, ওকে এক্স। এবার যদি ক্রসিং গুণ করি তো কীরকম আসছে দেখো, এখানে হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 9, আর এখানে হয়ে গেল তোমার 15×3=45। ঠিক আছে, 45 কী ছিল এটা? ঠিক আছে, এবার 45 যখন হয়ে গেল তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9 ইজুকাল টু 45, 45টিকে ভিতরে নিয়ে নেব। এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 45 হয়ে গেল, ইকুয়াল কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। এবার ইকুয়াল যখন আমরা 0 পেয়ে যাচ্ছি তখন এটা কীরকম দাঁড়াচ্ছে দেখে নাও। যখন আমরা ইকুয়াল 0 পেয়ে গেলাম তখন এটা আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল 0। এবার এটা থেকে বাদ গেলে 36 আছে, ঠিক আছে। তাহলে এটা যখন হয়ে গেল তখন আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 36কে ইকুয়ালে কত হয়? 6 স্কোয়ার কত? 36। এক্সের স্কোয়ার আছে 36 মানে কত? 6 স্কোয়ার হচ্ছে তোমার 36, তার জন্য হয়ে গেল 6 স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার 6 তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ হয় এক্স প্লাস 6 আর না হয় এক্স মাইনাস 6, এটা দুটো আসছে ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় অথবা হয় এক্স প্লাস 6 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি এক্স ইজুকাল টু মাইনাস 6, এটা একটা হলো। আবার অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স ইজুকাল টু প্লাস 6, এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স ইজুকাল টু মাইনাস 6 আবার প্লাস 6 এ হয়ে গেল। এবার আমরা করব 6-এর দাগের অঙ্কটা। তো 6-এর দাগের অঙ্কটা কীরকম বলছে দেখো, 6-এর দাগের অঙ্কটা বলছে 10x মাইনাস 1/x ইকুয়াল বলে দিয়েছে আমাকে 3, আমাকে সেম বলেছে এক্স ইজুকাল টু নট ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। তো আমরা যখন এটা করব তো কীরকমভাবে করবো দেখো, সেম কন্ডিশন কিছু মানে কি এক আছে, তো এক্সকে ধরে নিচ্ছি, এক্সকে ধরলাম তো হয়ে গেল 10x, তার মাথায় স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 1 ইজুকাল টু 3, ঠিক আছে। 3 যখন হয়ে গেল তখন এটাকে দেখো, এটা এরকম আছে, তো এটাকে যখন আমরা করব তো দেখো ক্রসিং গুণ কিছু না মানে কি নিচে 1 আছে, তো 10x স্কোয়ার মাইনাস 1 দিয়ে 1 বলে 1, ঠিক আছে, 3x যখন হয়ে গেল তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি যে 10x স্কোয়ার ইকুয়াল 3x মাইনাস 10x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হবে, সরি 10x স্কোয়ার এখানে মাইনাস, ঠিক আছে, মাইনাস 3x, ঠিক আছে, এক্সট্রা এদিকে নিলাম -1 ইকুয়াল 0। এবার যখন এটা আমরা করে নিলাম তো পরের দাগটা কীরকম বেরোচ্ছে দেখে নাও। পরের দাগটা আমাদের বেরোচ্ছে এরকম যে আমি যখন এটা করে নিলাম কি না, তখন এটাকে আমরা যখন এ টাইপের করে দিলাম এত দাগে 0, ঠিক আছে, মানে কত হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। তখন এটাকে আমরা যখন সলভ করবো তখন আমরা পেয়ে যাচ্ছি 10x স্কোয়ার, ঠিক আছে, 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 এটাকে আমরা পেয়ে যাচ্ছি x, তাহলে x মাইনাস 1, ঠিক আছে, এটা 2, এটা এইভাবে, ঠিক আছে, x মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি 0, ইকুয়াল আমরা 0 পেয়ে যাচ্ছি। তখন পরের সিনটা কেমন আসছে চলো দেখা যাক। পরের সিনটা যখন আমরা x ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি তখন আমাদের এটা আসছে এরকম, আমাদের ছিল এরকম। তো দেখো 10x স্কোয়ার
মাইনাস 5x, 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 ছিল। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি যে দেখো 10x স্কোয়ার আছে না, এটা যখন আমরা 5x কমন নিয়ে নিচ্ছি, তো 5x যখন কমন নিয়ে থাকছে কত 2x মাইনাস 1 প্লাস 1 এখানে কমন নিয়ে পেয়ে যাচ্ছি 2x মাইনাস, এবার দেখো প্লাস মাইনাসে কী হচ্ছে মাইনাস, তার জন্য মাইনাস 1 ইকুয়াল হয়ে যাচ্ছে 0। এবার যখন ইকুয়াল যখন 0 হয়ে গেল তখন আমরা পরের লাইনটাকে এইভাবে সাজাতে পারি যে যখন আমরা 5x এত পেয়ে যাচ্ছি তত আবার পেয়ে যাচ্ছি কত 2x মাইনাস 1 আর আবার পেয়ে যাচ্ছি 5x প্লাস 1 ইকুয়াল কত পাচ্ছি 0। তো আমরা এইভাবে এটাকে লিখতে পারি হয় 2x মাইনাস 1 ইকুয়াল 0, কিংবা এটা আমরা এইভাবে লিখতে পারি যে 2x ইকুয়াল এখানে মাইনাস ছিল তো হয়ে গেল এখানে প্লাস এক্স, ঠিক আছে, প্লাস 1। এবার প্লাস 1 যখন হয়ে গেল তখন আমরা এটাকে এদিকে রাখবো না, ঠিক আছে, এটাকে এদিকে করার নিয়ম হচ্ছে দেখো এখানে ছিল 1, ঠিক আছে, এটা কি আকারে ছিল গুণ আকারে ছিল। এবার গুণ আকার থেকে যখন আমাদের এইদিকে চলে গেল, গুণ থেকে যখন এইদিকে চলে গেল তখন আমাদের এটা ভাগে কনভার্ট হয়ে গেল, ভাগ। তাহলে x ইকুয়াল 1/2 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আবার অথবাটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এটা, অথবা এইভাবে লিখতে পারি যে 5x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5x ইকুয়াল মাইনাস 1, 5x ইকুয়াল কত হচ্ছে মাইনাস 1। আবার এটাকে এইভাবে লিখতে পারি x ইকুয়ালটা হচ্ছে মাইনাস 1/5। তো এ হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান কত হচ্ছে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2, আবার হয়ে যাচ্ছে মাইনাস 1/5। এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 6 এর জায়গার অঙ্কটা কিরকম বলছে দেখে নাও। 6 বলছে, সরি 6টা তো করলাম, এবার 5এরটা করবো বোধ হয় নাকি ভাই, কত দাগেরটা করলাম ভুলে গেলাম, 6, হ্যাঁ এবার 7এর দাগেরটা করবো, 7, এবার 7এর দাগের করবো, ঠিক আছে, 5, 6, 7, ওকে। 7এর দাগের অঙ্কটা এবার করবো। এবার 7এর দাগের অঙ্কটা হচ্ছে দেখো 2/x স্কোয়ার মাইনাস কত পাচ্ছি এখানে 5x প্লাস 2 ইকুয়াল 0। তো এটা যখন আমাকে বলে দিয়েছে তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এটা দেখো এরকম আকারে আছে, তো এটাকে আমরা সেমভাবে এ আকারে লিখে দিই, ঠিক আছে, প্লাস 2টাকে আমরা মাইনাস 2 ওদিকে নিয়ে যাবো, তাহলে 2/x স্কোয়ার এখানে লিখে দিচ্ছি মাইনাস 5x, ঠিক আছে। এবার দেখো সমানে ওদিকে 2কে নিয়েছিলাম মাইনাস 2 হয়ে গেল, সমানে এটা ছিল এদিকে, ঠিক আছে, এখানে প্লাস 2 ছিল। এবার এটাকে যখন আমরা এদিকে নিয়ে গেলাম, তখন এটা রুট চেঞ্জ হয়ে গেল, মাইনাস 2 হয়ে গেল, ঠিক আছে, মাইনাস 2 হয়ে গেল। এবার মাইনাস 2 যখন আমরা হয়ে গেল তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে বা 2/x স্কোয়ার ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি কত 5 মাইনাস 2x বাই পেয়ে যাচ্ছি কত x স্কোয়ার। এবার দেখো নিচে x স্কোয়ার, এইদিকেও x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কেটে যাবে, কেটে যাবে, আছে কত 2 ইকুয়াল 5x, ঠিক আছে, এখানে সরি এখানে x ছিল, ঠিক আছে, দেখো x ছিল এখানে, তো 5x মাইনাস 2x তার মাথায় কত পাচ্ছি হোল স্কোয়ার, পেয়ে যাচ্ছে। এবার পরের লাইনটা কীরকম হবে দেখে নাও। পরের লাইনটা হবে বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x, ঠিক আছে, মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0 পেয়ে যাচ্ছি আমরা। এটাকে যখন আমরা এইরকম টাইপের পেয়ে যাচ্ছি তখন পরের লাইনটা কীরকম দাঁড়াচ্ছে জানছো? পরের লাইনটা হচ্ছে আমাদের বা 2x এর মধ্যে আমরা 2xকে কমন নিলাম, থাকছে কত x মাইনাস 2, এবার মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখান থেকে কত x মাইনাস 2 ইকুয়াল পেয়ে যাচ্ছি আমরা 0। তাহলে এটা যখন আমরা 0 পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 2, আবার লিখতে পারি 2x মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এখানে লিখতে পারি হয়
এক্স মাইনাস টু ইকুয়াল 0 কিংবা এক্স ইজুকাল টু -2, এটা হয়ে গেল একটা। আবার অথবা অথবা লিখতে পারি এখানে কত, যে 2x - 1 ইকুয়াল 0, তো এটা আমরা লিখতে পারি 2x ইজুকাল টু +1, 2x ইজুকাল টু কত +1। তাহলে x ইজুকাল টু আমরা কত পাচ্ছি 1/2, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান, নির্ণেয় সমাধান কত পাচ্ছি আমরা, নির্ণেয় সমাধান পাচ্ছি যে x ইজুকাল টু -2, আরেকটা পাচ্ছি কত, সরি -2 ছিল, এদিকে এসে +2 হবে, তার জন্য এখানে +2 হবে, ঠিক আছে। x ইজুকাল টু আছে +2, আবার পাচ্ছি 1/2, এই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা করব 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 8-এর দাগেরটা বলছে x - 2, আবার বলছে x + 2 + 6 বলছে, আর বলছে এখানে x - 2, নিচে বলছে x - 6 ইকুয়াল বলে দিচ্ছে আমাদের কত 1, আর আমাদের এখানেও বলে দিচ্ছে x ইজুকাল টু নট ইকুয়াল টু -2/6। ওকে, তো এটা যখন আমাদের বলে দিয়েছে, তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে প্রথমে আমরা এটাকে একদিকে নিয়ে নিই আর ওটাকে ওই দিকে পাঠাবো, ঠিক আছে। তো দেখো এবার দেখো এটা এখানে ছিল x - 2 আর এখানে ছিল x + 2, ওকে, তো প্লাস, এবার দেখো 6 টাইম কী বলেছিলেন, এটা সবসময় উপরের সঙ্গে গুণ হবে, তো এটা হয়ে গেল কত 6x মাইনাস কত হচ্ছে 12, 6 2 হচ্ছে 12, তো নিচে থাকছে কত 6 - x, 6 - না সরি x - 6, x - 6 ইজুকাল টু কত থাকছে 1 থাকছে, তো ভালো কথা। এবার পরের পার্টটা কীরকম হবে দেখে নাও। পরের পার্টটা হবে যে এটা সমান আমরা এটা করলাম, এবার আমরা এটাকে যখন নিয়ে নেব x + 2, আবার নিয়ে নিচ্ছি এখানে x - 6, এবার দেখো x + 2 কেটে গেল, মানে থাকছে x - 6 আর x + 2, তাহলে এখানে পাচ্ছি x - 2, আবার এখানে পাচ্ছি তোমার x - 6, এটা পেলাম প্লাস x - 6 কেটে গেল, তাহলে থাকছে এটা আর এটা, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি 6x - 12, আবার লিখতে পারি এখানে কি বলো তো, লিখতে পারি যে x + 2 ইকুয়াল কত পাচ্ছি 1, ইকুয়াল যখন আমরা 1 পেয়ে যাচ্ছি, তখন পরের পার্টটা কীরকম হবে বুঝতে পারছো, যে দেখো এবার দেখো আমরা যখন এটাকে এবার কি করব, এটাকে আমরা বের করে নেব, এটাকে বের করলে কি হচ্ছে দেখো x চলে আসছে, একটা x এর সঙ্গে x গুণ করব, x², আবার এর সঙ্গে এটাকে গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে কত 6x - 6x, আবার হচ্ছে প্লাস 2 এর সঙ্গে 2 গুণ, তাহলে 2x, আবার এর সঙ্গে এটা গুণ, তাহলে -12, ঠিক আছে, -12, ঠিক আছে, 2x - 12, এটা হয়ে গেল। তাহলে এটা যখন আমাদের হয়ে গেল, তখন আমরা উপরেরটিকে সেমভাবে করতে পারি x² - 6x - 2x প্লাস 12 প্লাস 6x, তার মাথায় স্কোয়ার প্লাস 12x - 12x - 24, ঠিক আছে। এবার দেখো এখানে ছিল +12x আর -12x, এটা কেটে যাবে, ঠিক আছে। +12x -12x যখন কেটে যাবে, তো আমাদের পড়ে থাকছেটা কি, পড়ে থাকছে আমাদের 7x² - 8x -12, আর নিচে পড়ে থাকছে তোমার x², আর পড়ে থাকছে এখানে তোমার 6 থেকে যদি 2 চলে যায় তাহলে -4x মাইনাস কত হচ্ছে এখানে 12, এটা যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন নিচের অঙ্কটা কীভাবে করতে পারি, লাইনটা দেখো, যে এটা যখন পেয়ে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে কত 7x² - 8x -12 ইকুয়াল পেয়ে যাচ্ছি x² - 4x -12, এটা পেয়ে যাচ্ছি। যখন এটা আমরা পেয়ে যাচ্ছি, তখন আমাদের এটা কীরকম দাঁড়াচ্ছে জানছো, যে যখন আমরা এটা পেয়ে যাচ্ছি, তখন দেখো যখন আমরা সাইন চেঞ্জ করবো, ঠিক আছে, এটার মধ্যে যখন আমরা কি করব, সাইন চেঞ্জ করবো, কীভাবে করবো দেখো। এবার যখন আমরা সবটিকে সমানের ভিতরে সবটিকে আগে ভরে দিই, তারপরে আমরা করছি দেখো 7x² - 8x, 7x² - 8x -12, আবার এখানে দেখো -x² প্লাস 4x আর প্লাস 12 ইকুয়াল কত পাচ্ছি 0। এবার দেখো -12 প্লাস 12 আউট, ঠিক আছে, -12 প্লাস 12 আউট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে, কীভাবে লিখতে পারি এটাকে, যে বা লিখতে পারি কত 6x² - 4x, 6x² - 4x ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে, বা
2x মাইনাস 2x ব্র্যাকেট 3x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হয় আমরা লিখতে পারি হয় 2x ইকুয়াল 0, আবার লিখতে পারি x ইকুয়াল টু 0/2। তাহলে অতএব আমরা পাচ্ছি আমরা x ইকুয়াল টু 0। এটা হয়ে গেল অ্যান্সার। অথবা আরেকটা পাচ্ছি কি অথবা কত পাচ্ছি দেখো, এখানে 3x মাইনাস 2 ইকুয়াল পেয়ে যাচ্ছি 0, -2 আছে, ঠিক আছে, ইকুয়াল পেয়ে যাচ্ছি কত 0। এবার যখন আমরা এটা 0 পেয়ে যাচ্ছি তখন আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, 3x ইকুয়াল টু +2 বা এখানে x ইকুয়াল টু এখানে চলে যাচ্ছে 2/3। এটা হয়ে গেল আমাদের একটা অ্যান্সার। যখন এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু পাচ্ছি কত 0, আরেকটা পাচ্ছি 2/3। এই হলো আমাদের অঙ্ক। এবার আমরা পরের অঙ্কটা কি করছি চলো দেখে না, 9 নম্বর অঙ্কটা করছি 9। তো দেখো 9 নম্বর অঙ্কটা কীরকম দাঁড়াচ্ছে, 9 নম্বর অঙ্কটা যাচ্ছে 1/x + 3, আরেকটা দাঁড়াচ্ছে কত -1x + 5, 1 + x + 5 ইকুয়াল পাচ্ছি কত 1/6। এটা পাচ্ছি, আমাকে বলেছে x ইকুয়াল টু নট ইকুয়াল টু 3/-5, ঠিক আছে, এটা বলে দিয়েছে আমাকে। তো দেখো এটাকে যখন আমরা সলভ করবো তো কীরকমভাবে সলভ করবো এটা দেখে নাও, ঠিক আছে। তো দেখো এবার দেখো এখানে যখন আমরা এটাকে নিয়ে এলাম, এটা আর এটাকে যখন নিয়ে নিচ্ছি তখন থাকছে নিচে এভাবে x - 3, আর এখানে চলে এলো তোমার এখানে মাইনাস ছিল x - 3, আর এখানে চলে x + 5। ওকে, তো দেখো এটা যখন চলে এলো তখন সেমভাবে আমরা করবো। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি x + 5 মাইনাস x - 3, তাহলে ইকুয়াল কত পাচ্ছি, ইকুয়াল পাচ্ছি তোমার 1/6, ইকুয়াল পাচ্ছি কত 1/6। এখন জানো ইকুয়াল যখন আমরা 1/6 পেয়ে গেলাম তখন আমাদের এটা কীরকম দাঁড়াচ্ছে জানছো, দেখো এটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিই, কীরকম দাঁড়াচ্ছে দেখো, কারণ আমরা এটাকে ব্র্যাকেট থেকে বের করছি আগে। তো দেখো এটা দাঁড়াচ্ছে কত x² + 5x, ওকে, +5x - 3x -15 ইকুয়াল কত পাচ্ছি 1/6, আর উপরে হচ্ছে আমাদের x + 5 - x + 3 এটা আছে। এবার দেখো +x - x আউট, নিচে আর কিছু কাটাকাটি যাবে না, তো আমাদের পড়ে থাকছে এটা কি, আমাদের পড়ে থাকছে এখানে যে দেখো এখানে কত 8, এটা 8 হয়ে গেল উপরে, এবারে যখন এই করছি তো 8 হয়ে গেল, আর নিচে গেলো x² + 2x -15 ইকুয়াল পেয়ে যাচ্ছে আমরা 1/6। তো এবার আমরা কি করব, ক্রসিং গুণ করার নিয়ম তোমরা জানো। তো দেখো একদিকে যদি করি তো এটাই হচ্ছে x² + 2x -15 ইকুয়াল পাচ্ছে 848। এবার 848 যখন আমরা পেয়ে গেলাম তো এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি যে আগে এটাকে নিয়ে চলে আসবো, ঠিক আছে, আগে আমরা কি করবো এটাকে ভিতর নিয়ে চলে আসি, +2x -15, আবার এখানে -48 ইকুয়াল কত পাচ্ছি 0। তাহলে এটা যখন আমরা 0 পাচ্ছি তখন আমরা কি করতে পারি দেখে নাও, x² আছে প্লাস 2xও আছে। এবার দেখো এটা থেকে যখন এটা দেখো মাইনাস কি বলেছি প্লাস, তো বড় সংখ্যার আগে মাইনাস তার জন্য মাইনাস, আর এখানে হয়ে গেল 63 ইকুয়াল পেয়ে যাচ্ছে 0। এবার দেখো এবার আমাদের মিডল টার্ম যখন চলে আসে, এবার যখন 63কে এটা দিয়ে গুণ করছি তো পেয়ে যাচ্ছে আমরা কত জানছো, পেয়ে যাচ্ছি 9 - 7, ঠিক আছে, 2 পেয়ে যাচ্ছি। এবার x² + 9 + 7 এটা মিডল টার্ম, ঠিক আছে, তোমরা আবার গুলিয়ে ফেলো না। তো x - 63 ইকুয়াল 0, তো এটা সমান এটা পেয়ে যাচ্ছি 63 ইকুয়াল 0। তো এটা আমরা পরের লাইনটা কীরকম হতে পারে চলো দেখে নাও, পরের লাইনটা হবে কত পেয়েছিলাম 63 + 0, তাহলে এখানে আমরা লিখতে পারি যে x² + 9x - 7x - 63 ইকুয়াল পেয়ে যাচ্ছে কত 0। এবার ইকুয়াল যখন আমরা 0 পেয়ে গেলাম তখন আমাদের এটা ধরতে পারি x আমরা কমন নিয়ে নিলাম, x + 9 থাকছে, আবার এখানে তোমার কমন নিয়ে নিলাম -7 কমন নিচ্ছে, তাহলে এখানে x - 9 63 হয়ে গেল 0। তো আমরা লিখতে পারি x + 9 মাইনাস হবে, হ্যাঁ এখানে প্লাস হবে, এখানে দেখো এই যে দেখো এখানে সাইনটা আছে কত
এখানে সাইনটা কত মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, তার জন্য প্লাস হবে। তাহলে এক্স প্লাস 9 এটা একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি কত এক্স মাইনাস 7 ইকুয়াল পাচ্ছি কত 0। যখন এটা আমরা 0 পেয়ে যাচ্ছি তখন আমরা লিখতে পারি এক্স প্লাস 9 ইকুয়াল 0। তো এটাকে আমরা এবার লিখতে এক্স ইকুয়াল টু মাইনাস 9, এটা একটা হলো। আরেকটা হলো এটা কি হয় হলো হয় আবার অথবা অথবা যা কালি শেষ অথবা অথবা আমরা কি লিখবো বলো তো, অথবা লিখবো এটা এক্স মাইনাস 7 ইকুয়াল কত পাচ্ছি 0। এটা যখন আমরা 0 পেয়ে যাচ্ছি তখন আমাদের কীরকম দাঁড়াচ্ছে দেখে নাও। যখন এটা সমান আমরা এটা 0 পেয়ে গেলাম তখন আমাদের এটা দাঁড়াচ্ছে যে এক্স ইকুয়াল টু হয়ে যাবে প্লাস 7, ঠিক আছে। মাইনাস 7 0 গেলে তো প্লাস 7, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান নির্ণেয় সমাধান কত এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছে একবার -9 আর একবার পেয়ে যাচ্ছি +7 হলো। এবার আজকের ভিডিওর শেষ লাস্ট অঙ্ক সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, এবং পার্ট 3তে আমরা পরের 11 থেকে নিয়ে 20 অবধি সবগুলো অঙ্ক সলভ করব, ঠিক আছে। তো আজকের দাগের লাস্ট অঙ্ক হচ্ছে এটা। তো এক্স প্লাস 1 প্লাস এখানে পেয়ে যাচ্ছি এখানে এক্স প্লাস 1, আবার নিচে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 পূর্ণ 1 12। তো দেখো এখানে বলছে এক্স ইকুয়াল টু নট ইকুয়াল 0 1, ঠিক আছে। তো দেখো এটা এটা এবার এরকম অঙ্কর ক্ষেত্রে এক্স প্লাস 1 এটা সমান এরকম যখন অঙ্ক তোমরা দেখে নিবে, ঠিক আছে। এরকম যখন তোমরা অঙ্ক দেখতে পেয়ে যাবা তখন তোমাদের বলে দিই এগুলা তোমরা কিছু ধরে অঙ্ক করবা যে তোমাদের একটু সলভ হবে, ঠিক আছে। সলভ হবে, তো সলভ হবে, ঠিক আছে। এবার সলভ করার জন্য সর্বপ্রথমে আমরা এটাকে পূর্ণটা ভেঙে নিই, তারপরে ধরবো, ঠিক আছে। তো দেখো মানে কীরকম আমরা পেয়েছিলাম যে এবার আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ধরে নিচ্ছি এম ধরলাম, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছি যে অতএব এক্স প্লাস 1 ইকুয়াল এম ধরি, কি এম ধরলাম সবই, এগুলো সবকে ধরে অঙ্ক করবে, ঠিক আছে। আরে এগুলো হচ্ছে এম এন পি আর এ বি ধরছি, এগুলো কি কে, এগুলো সব ধ্রুবক, ঠিক আছে। এগুলোকে আমরা ধরে অঙ্ক করবো যে আমাদের অঙ্কটা করতে একটু ভালো হবে, ঠিক আছে। তো এবার দেখো এটা সমান আমরা কত লিখতে পারি, এটা সমান আমরা এম ধরেছি, ঠিক আছে। তো এটা সমান আমরা এম লিখবো প্লাস, এবার যখন এরকম টাইপের চলে যাবে তখন ওপরে 1/m লিখবো, 1/m ইকুয়াল 12 24 থাকে 25, 25/12 হয়ে গেল এটা 25/12। তো এটাকে আমরা এইভাবে করতে পারি যে এবার দেখো নিচে, এবার এটাকে এভাবে নিচে কিছু না মানে কি 1 আছে, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এমকে যদি নিচ্ছি তাহলে এটা আছে কি তোমার এম স্কোয়ার প্লাস এম দিয়ে 1 আর 1 একই হবে ইকুয়াল টু এখানে চলে আসবে 25 আর নিচে চলে আসবে 12। এবার যদি আমরা কি করি বলো তো, এবার আমরা করবো ক্রসিং গুণ। ক্রসিং গুণ তোমরা জানো এটা দিয়ে এটাকে একবার গুণ, আবার এটা দিয়ে এটাকে একবার গুণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রসিং গুণ। ক্রসিং গুণ করার জন্য সর্বপ্রথম আমরা এটা দিয়ে গুণ করছি 12m স্কোয়ার প্লাস 12 ইকুয়াল পেয়ে যাচ্ছি 25m, এটা পেয়ে যাচ্ছি 25m। এবার আমরা এই 25mটাকে ভিতরে নিয়ে নিই, বা এবার দেখো 12m স্কোয়ার এবার প্লাস 25 ছিল, এদিকে চলে এলাম -25m প্লাস 12 ইকুয়াল পেয়ে যাচ্ছি কত 0। এবার 12 দিয়ে এবার কী করবো, 12কে আমরা গুণ করব। এবার যদি 12 দিয়ে 12কে গুণ করবো, এবার 12 মিডল টার্ম চলে এলো, 12 দিয়ে গুণ করার পূর্ণ ভাঙবো, পূর্ণ ভাঙার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 12m স্কোয়ার মাইনাস কত আসছে তোমার 16 + 9, হ্যাঁ 16 + 9 আসবে m প্লাস 12 ইকুয়াল আমরা পেয়ে যাবে 0, ঠিক আছে। ইকুয়াল আমরা 0 পেয়ে যাব। এবার যখন আমরা এটা 0 পেয়ে যাব তখন এটা কীরকম দাঁড়াচ্ছে দেখো m স্কোয়ার 12m স্কোয়ার মাইনাস 16m প্লাস মাইনাসে কত হচ্ছে -9m, আবার এখানে চলে এলো প্লাস 12 ইকুয়াল 0, প্লাস 12 ইকুয়াল 0। এবার এটা সমান এত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি পরের লাইনটা এইভাবে যে আমরা কি কমন নিব, দেখো এর মধ্যে এটা পাচ্ছি তো 4m কমন নিয়ে নিই। 4m যদি কমন নিই তো থাকছে কত দেখা নাও, থাকছে 3m -4, 3m -4, আবার থাকছে এখানে -3 যদি কমন নিই তাহলে হয়ে গেল 3m প্লাস -4, 3m -4। দেখো প্লাস মাইনাসে কী হবে মাইনাস, তার জন্য -4 ইকুয়াল 0। এবার আমরা লিখতে পারি যে 3m -4
আবার এখানে আরেকটা পাবো 4m মাইনাস 3 ইকুয়াল 0। তো আমরা এভাবে লিখতে পারি যে হয় 3m কত পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম তোমার 3m মাইনাস 4। আচ্ছা 3m মাইনাস 4 হয় 3m মাইনাস 4 ইকুয়াল 0। তো এটাকে আমরা এবার লিখতে পারি যে, এবার দেখো 3mটাকে আমরা কিন্তু কিছু ধরেছিলাম, ঠিক আছে, 3mটাকে আমরা কিছু ধরেছিলাম। তার আগে এই 4টাকে আমরা ওইদিকে পাঠিয়ে দিই, মাইনাসের ঝামেলা কাটাও, 3m ইকুয়াল প্লাস 4। এবার মাইনাসের ঝামেলা যদি কাটাতে যাই তাহলে আমাদের কী হবে জানো, 3m আছে, আবার এটাকে এইদিকে পাঠিয়ে দিই, তাহলে m ইকুয়াল টু 4/3। এবার mকে আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, x বাই x প্লাস 1 এটা ধরেছিলাম ইকুয়াল 4/3। ওকে, তো আবার ক্রসিং গুণ করব, ক্রসিং গুণ করার জানো তোমরা, একে এটা দিয়ে গুণ আর একে এটা দিয়ে গুণ, ঠিক আছে, একে এটা দিয়ে গুণ আর একে এটা দিয়ে গুণ, এটা হচ্ছে আমাদের ক্রসিং গুণ। এবার ক্রসিং গুণ করার ক্ষেত্রে আমাদের কীরকম হবে দেখো, দেখে নাও যে বা 4x প্লাস 4 ইকুয়াল 3x। তো এটা আমরা যদি করি তো দেখে নাও এখানে কীরকম আসছে, 4x মাইনাস এখানে 3x প্লাস 4 ইকুয়াল 0। এবার দেখো 4x থেকে যদি 3x বিয়োগ যায় তাহলে থাকছে কত, x প্লাস 4, x প্লাস 4 ইকুয়াল কত থাকছে, 0। এবার ইকুয়াল যখন আমরা এখানে 0 পেয়ে যাচ্ছি, তো এখানে আমরা এভাবে এটাকে লিখতে পারি যে x ইকুয়াল টু কত, -4, এটা হয়ে গেল একটা। অথবা 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 আরেকটা পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমার 4m মাইনাস 3, এটা একটা পেয়েছিলাম 4m মাইনাস 3। তাহলে 4m, এমটাকে আমরা ধরবো, তার আগে এটা কই নি যে m ইকুয়াল টু এটা ওকে 4m ছিল, ঠিক আছে না, 4m ইকুয়াল টু প্লাস 3। তো বা m ইকুয়াল টু 3/4। ওকে, তো m সমান আমরা কি ধরেছিলাম, m সমান কিন্তু আমরা ধরেছিলাম কি বলতো, ধরেছিলাম x বাই x প্লাস 1 ইকুয়াল 3/4। এবার আমরা কী করবো, ক্রসিং গুণ করে জানো, এর সঙ্গে একে গুণ আর এর সঙ্গে একে গুণ, ঠিক আছে, ক্রসিং গুণ করবো। তাহলে ক্রসিং গুণ করার জন্য এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 3x প্লাস 3 ইকুয়াল 4x, এটা পেয়ে যাচ্ছি। এবার এটা যখন পেয়ে গেলাম তখন আমরা এটা করতে পারি যে এভাবে, আগে ওকে ওদিকে পাঠিয়ে দিই, 0 করে দিও এটাকে। তাহলে এখানে লাগছে কত, 3x মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল কত পাচ্ছি, 0। ইকুয়াল যখন আমরা 0 পেয়ে যাচ্ছি তখন আমাদের অঙ্ক হয়ে যাবে ভালো। তো দেখো বা এখানে কত, 3x থেকে যখন আমরা 4x বিয়োগ দেবো, 3x থেকে যখন আমরা 4x বিয়োগ দেবো তখন থাকবে -x, আবার প্লাস 3 এটাকে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে প্লাস 3 এটা হয়ে গেল -3। এবার দেখো a মাইনাস আর a মাইনাস কেটে গেল, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, x ইকুয়াল টু প্লাস 3, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান কত, x ইকুয়াল টু প্লাস 3 আর একটা পেয়েছিলাম -4। তো আজকের ভিডিওতে এতখানি। আবার পার্ট 3তে আমরা পরের ভিডিওগুলো আলোচনা করব, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।